জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। গুগলিটা কি খেলো কে জানে। ইন্দ্রবাবু তো আমার কথা শুনলেনই না। এবার অদিয়ে কে গাইবে? মিতুল শুরু কর। না না, অত সময় নেওয়া যাবে না। অ1, অ2, অ3, অ4। কি হলো মিতুল, তোমার মুখ এত আষাঢ়ে মেঘের মতো কালো হয়ে গেল কেন? আসলে গুগলিটা সাথে না থাকলে আনন্দ করতে আমার মন চায় না। ও কি খাচ্ছে, আবার উল্টো পাল্টা কিছু খাচ্ছে নাকি কি যে করছে। আমি তো তুমি চিন্তা কেন করছো? হ্যাঁ বোঝা তো। ইন্দ্র তো আছে ওর সঙ্গে। তুমি সব কথা বাদ দাও, তুমি গানটা ধরো। ধর। কেসটা কি হলো? এটাই তো প্রবলেম মিতুল। আমার না এই দেশ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমারও বিশ্বাস অনিতা ঠিক একদিন ফিরে আসবে। কি হলো? আরে গুগলি আমাকে ডাকলো না। উফ, গুগলি তোমায় কি করে ডাকবে? শোনো মিতুল, আমার মনে হচ্ছে তোমার কোনো ভুল হচ্ছে। গুগলি ডাকলে তো আমিও শুনতে পেতাম। না করে দিদি, গুগলি ডাকলো মনে হলো। দেখো, তুমি তো গুগলিকে ছাড়া থাকো না, তাই জন্য তোমার এরম মনে হচ্ছে। গুগলি এতক্ষণে ঘুমিয়ে কাদা। মা তোমার কিচ্ছু হবে না। এই তো আমি তোমার কাছে নিয়ে যাচ্ছি। কাঁদে না মা, এই তো নিয়ে যাচ্ছি। তো আমার কেন মনে হচ্ছে গো ও কোনো অসুবিধাতে পড়েছে? আমি বরং একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ, তুমি কি করে যাবে? ওই ঘরে তো দাদা ভাই আছে। তুমি তো আজকে দাদা ভাইয়ের মুখ দেখতে পারবে না। তাই তো। কি করি বলো তো তাহলে? না মানে ও বায়না করছিল তাই। আমি আপনাকে বারণ করেছিলাম, আপনাকে ঠিক এই কারণেই আমি বারণ করেছিলাম ইন্দ্রবাবু। বাচ্চাদের সব বায়না যে মানতে হবে তার তো কোনো মানে নেই। ও কদিন ধরে এমনিতেই উল্টোপাল্টা খাবার খাচ্ছিল। আজকে উচিত ছিল ওর হালকা কিছু খাওয়া। আমি সেই জন্যই বলেছিলাম ওকে দই চিড়ে খাওয়ার। আপনি বললেন আমি বুঝে নেব। দেখলেন তো। আর যদি কলি দিদি না থাকতো, বাইরে থেকে ডাক্তার নিয়ে আসা, ওষুধের ব্যবস্থা করা, আপনি বুঝতে পারছেন? আচ্ছা এসব থাক না এখন। দেখুন আমি বুঝতে পারিনি। আমি বুঝতে পারলে কি ওকে এরকম খাওয়াতাম? আমি কি চাই ও শরীরটা খারাপ হোক? আমি জানি আপনি চান না। আপনি গুগলির জন্য যা যা করেছেন আমি মা হয়ে সেটা করতে পারিনি।
নীতিন্দ্রবাবু, আমি আপনাকে বলেছিলাম না বাচ্চা মানুষ করা এত সোজা নয়। দেখলেন তো আজ কি হলো। আর তারপর ও খুব দুষ্টু, ওকে আমি ছোট থেকে মানুষ করছি তো আমি জানি। এইভাবে যদি আপনি প্রত্যেকটা অন্যায় আবতারর প্রশ্রয় দেন তাহলে এইবার কেন বারবার এরকম বিপদ হবে। ঠাম্মি, মিতুলের এখানে কোনো দোষ নেই। দোষটা আমার। তোমার যদি বকার হয় তুমি আমাকে বকো। তোমার দোষ মানে? হ্যাঁ ঠাম্মি, আসলে গুগলিকে আমি আজকে নানান রকমের খাবার খাইয়ে ফেলি। মিতুল অনেক করে বারণ করেছিল আমাকে, কিন্তু আমি শুনিনি। তারপর মাঝরাতে ওর পেটে ব্যথা হয়, তখন আমি বুঝতে পারছিলাম না কি করব। আর ও মিতুল মা করছিল, তাই আমি ওকে ছুটে নিয়ে আসি এই ঘরে। আমার তখন কিছু মাথায় ছিল না। তারপর কলি ওকে দেখে ওষুধ দিল, ওষুধটা খেয়ে একটু শান্ত হয়েছে, এখন একটু ঘুমোচ্ছে। আমি তুমি বলো তো, এই পুরো ঘটনায় মিতুলের দোষটা কোথায়? আমি কোনো বারণ না শুনে কাল রাতে জেনেও আমি এই ঘরে ছুটে এসেছি, তাহলে তুমি বলো দোষটা তো আমার, তাই না? কে দিদি ভাই, আজ কি হবে? কেন আজ কি হবে? আজকে তো বাড়িতে মাংস ভাত, প্রচুর খাওয়া দাওয়া, সবাই তো খেতে পারবে না। হ্যাঁ, কাল রাতে কাজ যেন পেট কামড়াচ্ছিল। মিষ্টি দাদুর পেট কামড়াচ্ছিল তো। গুগলি, এদিকে শোনো। তোমার শরীর একদম ঠিক আছে? একদম ঠিক আছে। একদম? বাবা, আপনি যে আমার মেয়েটাকে মেনে নিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কই নাও নাও, শুরু করো। আমার ঠাকুর পুজো তো হয়ে গেল, ঠাকুর মশাইয়ের কাছ থেকে জেনে নিয়েছি কতক্ষণ ভালো সময় আছে, তার মধ্যেই ভাত কাপড়ের অনুষ্ঠান শেষ করতে হবে। একে আমার মনটা কাল থেকে খচখচ করছে। বর বউ দুজনেই তো কাল রাত্রির দিন একে অপরের মুখ দেখে ফেলল। এবার কি হবে কে জানে। দেখলে গিন্নি, তুমি তো কাল থেকে অমঙ্গলের ভয় পাচ্ছিলে, মিতুল আমাদের অমঙ্গলের হাত থেকে বাঁচালো।
হ্যাঁ, খেলা শুরু হয়ে গেছে। হরিপদ কাকা, কি রে চমকে গেলি? হ্যাঁ মিতুল তুই বিয়ে করে ফেললি? হ্যাঁ তো পাড়ার কাউকে নেমন্তন্ন করলি নি কেন? হ্যাঁ কেন করলি নি? একটা কোনো পাড়ার লোক নেই। ও বুঝেছি, পাড়ার লোক আসলি যদি তোর ওই দুশ্চরিত্রের কথা লোকে জেনে যায় সেইভাবে বুঝি নাকি? একি কে আপনি? মিতুলের নামে এসব আপনি কি বলছেন? আপনি বুঝি ইন্দ্রজিৎ বাবুর আত্মীয় কি, তাই তো? ইন্দ্রজিৎ বাবু এত ভালো মানুষ, সে কিনা এইরকম একটা দুশ্চরিত্র মেয়েকে ঘরের বউ করে নিয়ে আসলো। আরে ভালো মেয়ে পেলো নে। হ্যাঁ হরিপদ কাকা, তুমি এখান থেকে চলে যাও। আমার হাতের কাটারির ঘা বলো নি নিশ্চয়ই? ভয় দেখাচ্ছি, শাসাচ্ছি? হ্যাঁ আমার ছেলের জীবনটাকে নষ্ট করে দিয়ে তুমি এখন কাটারির ঘায়ের কথা আমায় মনে করিয়ে দিচ্ছ? তুমি কি ভেবেছ আমি ভয় পেয়ে যাব? এই মিতুল ছেলে দেখলেই খালি ঢলে পড়ে, ঢলাঢলি করার একটা প্রবণতা ওর মধ্যে আছে, বুঝলেন কিনা? সারাদিন শুধু ছেলে চড়িয়ে বেড়ায়। কিন্তু মনে করবেন না মেয়ে আমার ছেলের সাথে প্রেম করতো। হরিপদ কাকা, বিয়ে করার কথাবার্তা সব ঠিকঠাক হয়ে গেছিল, কিন্তু সেইখান থেকেই হলো মুশকিল যখন ওই আপনার ছেলে আমাদের পাড়ায় গেল, ব্যাস ওই তাকে দেখেই একেবারে সে একেবারে গায়ের উপর ঝাঁপিয়ে পড়লো, বড় লোকের ছেলে পেয়েছে। আসলে কি জানেন তো, আমার কি মনে হয় এই মিতুল পাল এরপরে যদি আরো কোনো বড় লোকের ছেলে পায় ও তার দিকে ঝুঁকে যাবে। ও ওই রকমই, ও তো ছেলে ধরা, ও তো মিতুল রানী নয়, ছেলে ধরা রানী। হ্যাঁ এসব এসব কি হচ্ছে? আমার ভালো লাগছে না, আমার শরীরটা কেমন কেমন লাগছে। মা, মা, ও মা, কি হয়েছে তোমার? ও মা। কণিকা শোনো শোনো শোনো, ওর কথা বিশ্বাস করো না, লোকটা বাজে লোক, মিতুলের নামে বাজে কথা বলছে। আপনি থামুন বাবা, আপনি চুপ করুন। আরে উনি কেন আজে বাজে কথা বলবেন বলুন তো? ওনার কি ইন্টারেস্ট থাকতে পারে? উনি তো আমাদের চেনেনই না। উনি যখন এসব কথা এত কনফিডেন্টলি বলছেন তখন নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো ঘটনা আছে। যা রটে তা কিছুটা তো বটে। ছি 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 ছি, এই মেয়েটার জন্য আমরা সকলের সামনে হাসির পাত্র হয়ে গেলাম। আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে গেল। এই কোন মেয়েটার সঙ্গে আপনারা ইন্দ্র বিয়ে দিতে গেছিলেন? কি বলছে এই লোকটা, কেন বলছে সেটা একবার ভাবার চেষ্টা করো। বলে বাবা, এ তুমি আমার কি সর্বনাশ করলে বলে বাবা? কোন বিপদে ফেললে আমায়? স্যারের বউ সম্পর্কে সব কি শুনছি? সেই তো যাচ্ছে তাই ব্যাপার হয়ে গেল।
দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? চল না গিয়ে একটু ওই লোকটাকে ঢিসুম ঢিসুম মেরে আসি। চল। মা মা তুমি একটু বসবে, চলো এসো। মাসিমা মাসিমা আপনি বসুন না। না না আমি ঠিক আছি, ঠিক আছে। আপনাকে আমার কিছু কথা বলার আছে। বলুন। তোমরা চলে এসছো গল্প শুনতে? আমি 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 দেখতে এসেছি গুগলি কি করছে। তাই পিসিমণি গুগলি কি করছে সেটা? গুগলি না ঘরে নেই, ও ঘুমোচ্ছে, সরোর পাহাড়ে আছে। এবার তাই তাই হ্যাঁ তাই তো তাই তো তাই তো আমি বরং তোদের পাহাড়ে দিই। হ্যাঁ এই কি কথা আছে, কথা আছে। আজ আপনি যা করলেন তার ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। একজন মেয়ের কাছে তার চরিত্র, তার সম্মান যে কতটা বড় একটা সম্পদ সেটা শুধু সেই জানে। আপনি আগেরবারও রতনের কাছ থেকে আমায় বাঁচিয়েছিলেন, আর আজকে হরিপদ সরখেলের অপমানের যেভাবে আপনি প্রতিবাদ করলেন, আমি আমি যে কিভাবে আপনাকে ধন্যবাদ দেব আমি সত্যিই বুঝতে পারছি না। ধন্যবাদ জানানোর কিছু নেই। আজ আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি একই কাজই করতাম। দেখুন, আমি মেয়েদের অহংকারকে, ইগোকে ঘৃণা করি ঠিকই, কিন্তু তা বলে কোনো মেয়ের চরিত্রে নোংরা কালি ছিটাবে সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ঠিকই তো, আমি বোধহয় একটু বেশি ভেবে ফেলেছিলাম। অনেক রাত হয়ে গেছে, এতক্ষণে নিশ্চয়ই সবাই ঘুমিয়ে পড়েছে। আমি যাই। না ইন্দ্রবাবু। না মানে? আপনি বাইরে যাবেন না ইন্দ্রবাবু। আপনি আমাকে এই ঘরে থাকার জন্য ইনসিস্ট করছেন? মানে আপনি এই কথাটা কোন বেসিসে বলছেন বলুন তো? জমে গেছে, জমে গেছে। ওই যে গান গাইছে পিসিমণি, তার মানে সব ঠিক আছে বলো? একদম পাক্কা আছে, পাক্কা আছে। ইন্দ্র যেভাবে মিতুলের পাশে দাঁড়াচ্ছে এটাই তো হওয়ার ছিল। এই ওই যখন গেছে, চল 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 আমরা যাই, চল। এই হায় চল না, দেখেন কোনো সেন্স নেই। কি বলেছিল এটা? চল চল চল।
কি সমস্যা? আপনি সবার কাছে আমাকে কেন ছোট করছেন? আমি সবার সামনে আপনাকে ছোট কিছু বুঝতে পারছি না, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনি আমার উপর রিভেঞ্জ নিচ্ছেন, রাইট? আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না ইন্দ্রবাবু। আমি আপনাকে সবার সামনে ছোট কেন করতে যাব? আপনি এরকম কেন করছেন সেটা আপনি বলবেন। ভাই, সকলের সামনে দেখাচ্ছেন আপনি আমাকে আমার ঘরেই থাকতে দিয়েছেন, নিয়ে কত বড় একটা কাজ করেছেন। তারপর সেটা নিয়েই আপনি ঠাম্মির কাছে, পিসিমুনির কাছে কমপ্লেন করছেন। সবার কাছে এরকম ভালনারেবল কেন সাজছেন আমি বুঝতে পারছি না। শুনুন মিতুল পাল, আই রিয়েলি হেট দিস কাইন্ড অফ অ্যাটিটিউড। আপনার যদি কিছু বলার থাকে আমাকে সোজাসুজি বলবেন। আপনাকে আমি আগেও বলেছি আমি সোজা কথা বলতে পছন্দ করি, শুনতে পছন্দ করি। তাই বলছি, যা বলার মুখের উপর বলবেন। বেশ, মুখের উপরই বলছি। আসলে মানুষের তো অনেক আশা, সেই আশা থেকেই মানুষ কষ্ট পায়। আমি কষ্ট পেয়েছি সেটা নিতান্তই আমার ব্যাপার, আপনাকে তা নিয়ে ভাবতে হবে না ইন্দ্রবাবু। না, ভাবতে হচ্ছে, কারণ আপনি আমাকে ভাবতে বাধ্য করছেন। আমি সত্যি বুঝতে পারছি না আমি আপনার জন্য বাড়ির সকলের কাছে কেন খারাপ হব। কেন পিসিমুনি, ঠাম্মি আমাকে বলবে আমি রেসপন্সিবল, ইনসেন্সিবল? শুধুমাত্র আপনার ইগোর জন্য, আপনার জন্য আমি কেন কথা শুনবো বলুন তো? আপনি আমার সাথে এক্ষুনি আমার ঘরে গিয়ে থাকবেন। আপনাকে আমি এখানে থাকতে দেবো না, বুঝতে পেরেছেন? চলুন। প্রশ্নই ওঠে না। একবার যখন আমি ওই ঘর থেকে বেরিয়ে এসেছি তখন সঠিক সময় না আসা পর্যন্ত আমি কিছুতেই ওই ঘরে ফিরে যাব না। আপনাকে যেতেই হবে। আমি যাব না, কেউ জোর করলে আমি শুনি না ইন্দ্রবাবু। দেখুন মিতুল পাল, এটা আমার বাড়ি, আমি আপনাকে যেখানে বলবো, যেমন ভাবে বলবো আপনি সেখানেই থাকবেন। আপনি সেটা শুনতে বাধ্য। আমাকে আপনি ক্ষমা করবেন, আমি আপনার এই ইচ্ছেটা পূরণ করতে পারলাম না। আপনার মর্জি মতো আমি চলতে পারবো না ইন্দ্রবাবু। আমি আপনাকে এখানে কিছুতেই থাকতে দেবো না। কেন জেদ করছেন ইন্দ্রবাবু? আমি এখানেই থাকবো। আচ্ছা বেশ, তাহলে এটা আপনার শেষ কথা, তাই তো? কালকে রথ, পিসার এক বন্ধুর বাড়ি চন্দ্রনগরে, সেখানে আমাদের নিমন্ত্রণ। পিসাবু ইচ্ছে আমরা যাই ওখানে। আমি আপনাকে একদিনের সময় দিলাম। চন্দ্রনগর থেকে ফিরে এসে আমি আপনাকে যেখানে বলবো, যেমন ভাবে বলবো এই বাড়িতে থাকতে, আপনি ঠিক সেইভাবেই থাকবেন। এটাই আমার চ্যালেঞ্জ। একবার হেরে গেছিলেন, মনে আছে তো? এবার দেখা যাবে। বেশ, দেখা যাবে। আমিও নিলাম চ্যালেঞ্জ। আমি না না আমি বলিনি। তুমি তো বললে আনতে, যখন যাচ্ছিলাম তুমি বললে না লুকিয়ে লুকিয়ে করে মাছ আনবে আমার জন্য। আমি বলিনি, বিশ্বাস করো। তুমি বলেছো। এই রে, গিন্নি এক্ষুনি শুরু করলো বলে। কি আশ্চর্য! গত মাসে তোমার সুগার কত ছিল মনে আছে? আচ্ছা, তুমি কি আমার কোনো কথা শুনবে না ঠিক করেছো? ছাড়ো তো, একদিন খেলে কিচ্ছু হবে না। ও, তোমরা সবাই এসে গেছো? আমি না খাবারটা বানাতে বলে দিয়েছি। ইন্দ্র কোথায়? ও তোমাদের সঙ্গে ছিল না? ফেরেনি একসঙ্গে? আরে ও তো আমাকে বললো বাকিদের সবাইকে নিয়ে যাও বলে, নিজে বেরিয়ে গেল। সত্যি কোথায় গেল বলো তো? না না, তাহলে তোকে ব্যাপারটা তোকে বুঝিয়ে বলি। দেখ, সবকিছু বোঝার বাইরেও আরেকটা জিনিস বুঝতে হবে, যে ইন্দ্রকে বাইরে থেকে যেটা মনে হয়, ওর ভেতরটা কিন্তু ততটাই সুন্দর। আর সেই মনটা দিয়েই না এই ঘরটা সাজিয়েছে। যুদ্ধে জেতার জন্য নয়, তোর মনটাকে জেতার জন্য ইন্দ্র এই ঘরটা সাজিয়েছে। তুই ঘর থেকে যাস না। কিন্তু দাদু। কোনো কিন্তু নয়। দেখ, যুদ্ধ জেতার কিন্তু অনেক পন্থা আছে, তার জন্য ঘর সাজাবার কোনো দরকার পড়ে না। আমি তোকে অনুরোধ করছি, তুই ঘর থেকে যাস না মা। আমি একটু আসছি দাদু। এই দেখো,
আপনি কোনো চিন্তা করবেন না বাবা, ও এখন ইন্দ্রর কাছে গেছে। আর আপনি আপনার দীর্ঘ অভিজ্ঞতায় তো এটা বুঝতে পেরেছেন যে মিতুলের মতো বুদ্ধিমতী মেয়ে সংসারে বড় একটা পাওয়া যায় না। মিতুল ইন্দ্রর সঙ্গে কথা বলতে গেল না? আমি শুনতে হবে তো ওরা কি বলছে। কি হলো গিন্নি? সুমি, তোরা চুপ করে দাঁড়িয়ে কেন? তোর ব্যাপারটা পছন্দ হয়নি? না বাবা, হয়নি। ইন্দ্র বুঝিয়ে দিয়ে গেছে যে ও মিতুলের সঙ্গে এক ঘরে থাকতে চায় না, এতে মিতুলের যথেষ্ট অসম্মান হয়েছে। তারপরে ঘর সাজিয়ে কি লাভ বলো? আমি সুমির সঙ্গে একেবারে একমত। দাদু ভাইকে আমাদের বোঝানো দরকার। থামো তো, তোমরা এক লাফেই গাছে উঠতে চাও। ব্যাপারটা অতটা স্বাভাবিক নয় গিন্নি। কিন্তু অতীতটা ভুলে গেলে, ওই যে সবকিছু ভুলে ও যে আবার ঘরটা সুন্দর করে সাজিয়েছে সেটা দেখছো না? আমাদের এখন উচিত ওরা যত তাড়াতাড়ি কাছাকাছি আসতে পারে। হ্যাঁ, তার জন্য অবশ্য সময় লাগবে, সময়টা তো দিতে হবে। কি জামাই? ঠিক বলেছেন বাবা, আমাদের মিশন এখন আরো কাছাকাছি, আরো কাছে এসো। আমার এই মিশনে কে কে আমার সঙ্গে আছে হাত মেলাও। আমি আছি। মা, আমরাই বা পিছিয়ে থাকি কেন? চলো হাত মেলাই। ও মাই গড, ওটুকু বাচ্চাকে তুমি বিজনেসে নামিয়েছো, ব্যবসাতে নামিয়েছো। নামিয়ে দিয়েছেন বলছেন কেন মামুনি? ব্যবসা কি খারাপ জিনিস? বাবা, ইন্দ্রবাবু ওনারাও তো কত ভালো ব্যবসায়ী, কত বড় ব্যবসায়ী। চুপ করো প্লিজ। মুখে মুখে তর্ক করো না, তোমার খারাপ অভ্যেস হয়ে গেছে। আর তুমি কার সঙ্গে কার তুলনা করছো মিতুল? ইন্দ্রর বাবা এরা বিজনেসম্যান ঠিকই, কিন্তু এরা নিজের বাচ্চাকে ওইটুকু বয়সে বিজনেসে নামানোর প্রবৃত্তি রাখে না। আমার যে আর কোনো উপায় ছিল না মামুনি। ওকে একা ঘরে রেখে আমি কি করে সামলাতাম? এই জন্য তোমার বাচ্চা এত পাকা পাকা কথা শিখেছে। মাথায় ঝুড়ি নিয়ে পুতুল ফেরি করার মধ্যে বিরক্ত বোধ করে। এক মিনিট বৌমা, তুমি ঝুরি করে জিনিস বিক্রি করাটাকে ছোট করে দেখছো? জানো বৌমা, এই দেবকুমার লাহিড়ী প্রথম জীবনে ঝুরির জিনিস বিক্রি করেই তার ব্যবসাটাকে তিলে তিলে বড় করেছে, ছেলে মেয়েদের মানুষ করেছে। আজকে যে লাহিড়ী বাড়ির এত প্রতিপত্তি, এত নাম, সব কোত্থেকে এসছে তুমি জানো বৌমা? ওই ঝুড়ি। আমি সেদিন যদি সেই ঝুড়ি বিক্রি করাটাকে অ্যাকসেপ্ট না করতাম, হেজিটেট করতাম, তাহলে আমি ওই জায়গায় পৌঁছতে পারতাম না মা। বাবা, আমি বলতে চেয়েছিলাম যে, বুঝেছি বৌমা, আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি সবটাই বুঝি। তুমি একটু আগে বলছিলে না যে মিতুল গুগলেকে নিয়ে জায়গায় জায়গায় ফেরি করে বেড়ায়? তুমি জানো এই ফেরি করে বেড়ানো গুগলির এই যে কত মানুষের সঙ্গে ইন্টারাকশন, কত মানুষ দেখতে পাচ্ছ গুগলি, এটাকে ইংরেজিতে বলে তোমরা এক্সপোজার। আচ্ছা বৌমা, তুমি একটা কথা বলো তো, ব্যবসা তো ব্যবসাই। ঝুড়িতে জিনিস বিক্রি করাটাও ব্যবসা। একটা শপিং মলে একটু দোকান থেকে জিনিস বিক্রি হওয়াটা ব্যবসা। কোনো জিনিসকে তুমি ছোট করে দেখো না মা। তোর দিদি আর কি বলেছেন? হ্যাঁ, সেকেন্ড ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে বাচ্চার বাবা এবং মাকে ইংরেজিতে ইন্ট্রোডাকশন দিতে হবে, মানে ইংলিশে কথা বলতে হবে। কি হলো মিতুল? কি হলো রে?
পিসিমণি আমি পারবো না। আমি ভাগা ভাগা ইংরেজি বুঝতে পারি ঠিক আছে, তা বলে ইংলিশে কথা আমি কোনোদিনও বলিনি। আমি কি আমি না 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 এখন পিছিয়ে গেলে হবে না, পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই। কালকে গুগলির অ্যাডমিশন, হ্যাঁ ইংরেজি শিখে নিতে হবে। হ্যাঁ এক রাতে? হ্যাঁ এক রাতে, কোনো নেগেটিভ কথা নয় কিন্তু, শিখতে তোকে হবেই। ইন্দ্র এক কাজ কর, হ্যাঁ আজ তো সারাটা রাত আছে, হ্যাঁ তুই এই সারা রাতের মধ্যে না ওকে ইংরেজিতে ইন্ট্রোডাকশনটা ওকে শিখিয়ে দে। আমি তুই পাগল নাকি? হ্যাঁ এই অর্ক তুই শিখে দে তো। ভাই 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 তুই কি বলছিস? তুই ভুলে গেলি আমি না বাংলা মিডিয়াম। হ্যাঁ মানে আমি সব পারি নাকি? আমি কখনো শুনেছি আমাকে ইংলিশ কথা বলতে? আর বিশ্বাস করে আমি না এই ভাষাটাকেই খুব অপছন্দ করি। হ্যাঁ কলি তুই ওকে? আমি না দাদা ভাই, আমি তো একদমই না। আমি বললে আবার সব ডক্টরি টার্ম ইউজ করে ফেলবো, তখন মিতুলের আরো বেশি গুলিয়ে যাবে না। শুভ ঘুম পেয়েছে না? ঘুম পেয়েছে। ঘরে যা ঘুমো গিয়ে। দাদা এই দেহটা আমি শুভ। হ্যাঁ যা ঘুমিয়ে পড়। আমায় নিশ্চয়ই তুই বলবি না? হ্যাঁ আমার ইংরেজি তো আবার মিতুলের চেয়ে সামান্য ভালো, বুঝতে পেরেছিস না? শোন না মিতুল, তুই কোনো চিন্তা করিস না, তুই আজ সারা রাত ধরে ইন্দ্রর কাছে ইংরেজি বলে প্র্যাকটিস করবি, কেমন? এই চলো সবাই চল। দাদু আমি চললাম। হ্যাঁ এই অর্ক আমি ওই যে বাংলা মিডিয়াম। আজকে হেভি প্ল্যান হয়েছে দুটোকে কাছাকাছি নিয়ে আসা। এবার দেখি মিল না হয়ে যায় কোথায়। তুমি কোথায় যাচ্ছ? তুমি তো অ্যাটলিস্ট না আমাকে বলছি যে আমি শেখাবো? আমি তো জানতাম যে শেষমেশ আমার ঘাড়ে এসে পড়বে। আমি তো শিখিয়ে দিতেই পারি। হ্যাঁ দাও, কোনো সমস্যা নেই। সারা রাত জেগে যদি আমি এই ইংরেজি শেখাই, কাল সকালে তো ঠাম্মি আমাকে দেবে। তাহলে সবাই যখন নির্মূলী কে রইল, আর 10টি ছেড়ে একটি। শোনো গুগলির অ্যাডমিশন, হ্যাঁ সারা রাত খুব ভালো করে ইংরেজিটা শেখাও। আমি আসি। গুড নাইট। গুড নাইট দাদু। হ্যাঁ আমার কথাটা শোনো দাদু। তুমি আমি বুঝতে পেরেছি তো, তুমি বসো না, বসো। আরে গুড নাইট। সবাই ইচ্ছে করে আমার ঘাড়ে দিয়ে চলে গেল। ব্যাস আমি এখন কি শেখাবো, কিভাবে শেখাবো? ভোলে বাবা, এ কি বিপদে ফেললে বলো তো আমায়। এখন ইংরেজি বলা শিখতে হবে। উফ, আমি পারবো তো? কি হলো? আপনি আমার ঘরে আসুন, আমি শিখিয়ে দিচ্ছি কালকে কি বলতে হবে। আপনি এখানে শেখান না? না, আপনাকে আমার ঘরে আসতে হবে। আমি তো বলেইছি আমি আপনার ঘরে যাব না। না মানে আপনারই অসুবিধা হবে ইন্দ্রবাবু। ও তাই? আমার অসুবিধা হবে? অসুবিধা আমার নয়, আপনার। আপনারই হবে। আপনি না কিছুতেই একটা কথা ভুলতে পারেন না। এত ইগো কেন আপনার? ইগো নয়, আপনি নিজেই তো আমাকে বলেছেন আমার সঙ্গে থাকতে আপনার অসুবিধা হবে। তো আমি কেন আমি যাব? এই যে আপনি যেটা করছেন এটা কি ইগো বলে? এটা কি ইগো বলে না ইন্দ্রবাবু? আপনি বুঝতে পারছেন না। ও আমি বুঝতে পারছি না। হ্যাঁ আপনি সব বোঝেন। হ্যাঁ আমি সব বুঝি। তোরা কি বলতো তখন পই পই করে বললাম, এখন তোদের মিলেমিশে থাকাটা কতটা ইম্পর্টেন্ট গুগলির জন্য, তা না তোরা খিটখিট করেই যাচ্ছিস। এই রে, এবার যদি ইন্দ্র বুঝতে পেরে যায়
সবটা প্ল্যান করা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।